জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। এরপর জানিয়ে দিব ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। এদিকে সংলাপে ডাক পাচ্ছে না জাপা। আরও জানিয়ে দিব দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক। সর্বশেষ জানিয়ে দিব কারাগারে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে সাবেক এমপি লতিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার। বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত ও সুখী সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান। ডক্টর ইউনূস বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তিকে বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি। গত ৫ আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সকলের ভাগ্যোন্নয়ন এবং সমানাধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন। ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফ নাফ নদে মাছ ধরতে যাওয়া ৫ বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের বিরুদ্ধে। সোমবার ৭ অক্টোবর বিকেলে টেকনাফের নয়াপাড়া নাফনদ এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার তাদের ধরে নিয়ে যাওয়া হলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার ৮ অক্টোবর দুপুরে। এ তথ্য নিশ্চিত করে টেকনাফের সাব্রং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ৫ জেলেকে মিয়ানমারের কোনো বাহিনী ধরে নিয়ে গেছে। তাদের কারা নিয়ে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে সেদেশে চলমান যুদ্ধে রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে, তাই ধারণা করা হচ্ছে আরাকান আর্মি সদস্যরা তাদের নিয়ে গেছে। অপহৃত জেলেরা হলেন রাশেদ হোসেন, মোহাম্মদ বোরহান, সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ আলম। তারা সবাই টেকনাফের শাহপুরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা। স্থানীয় জেলেদের ধারণা, সোমবার সকালে প্রতিদিনের মতো টেকনাফের শাহপুরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা আব্দুল মজিদের মালিকানাধীন সহ ৩টি নৌকা নাফনদে মাছ শিকারে যায়। এ সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়ে জেলেদের ধাওয়া করে। এতে ২টি নৌকার মাঝিরা পালিয়ে আসতে পারলেও একটি নৌকা সহ ৫ মাঝিকে তারা ধরে নিয়ে যায়। অপহরণের শিকার জেলে মোহাম্মদ আলমের মা হামিদা খাতুন বলেন, আমার ছেলে সহ ৫ জেলেকে আরাকান আর্মির লোকজন ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত ছেলের কোনো খোঁজ খবর পায়নি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, ছেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ছেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি তাদের দ্রুত ফেরত আনতে পারব। সংলাপে ডাক পাচ্ছে না জাপা। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি। মঙ্গলবার ৮ অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেন, আমাদের দাবির প্রেক্ষিতে ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না। গতকাল হাসনাত ফেসবুকে এক পোস্টে লেখেন, স্বৈরাচারের দোসর
জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা এই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। সোমবার 7 অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ফেসবুক পোস্টে লেখেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টদের দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে? অন্তর্বর্তী সরকার গত শনিবার থেকে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। প্রথম দিনে বিএনপি জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে সরকার। আগামী 19 অক্টোবর ফের সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক। দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার 10 অক্টোবর দেশব্যাপী সব তফসিল ব্যাংক বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখা হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে 10 অক্টোবর বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ পরিপ্রেক্ষিতে আগামী 10 অক্টোবর বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল, বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ বিশেষ ব্যবস্থায় সার্বক্ষণিকভাবে খোলা থাকবে। কারাগারে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে সাবেক এমপি লতিফ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. লতিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি কারাগারে বাথরুমে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। তবে সূত্র বলছে, কারাগারে তার উপর হামলা করা হয়েছে। মঙ্গলবার 8 অক্টোবর সন্ধ্যার দিকে তিনি আঘাত পান। পরে তাকে চমেক হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি নিউরোসার্জারি বিভাগে রয়েছেন। চমেক সূত্র জানায়, এম.এ. লতিফ মাথায় আঘাত পেয়েছেন। পরীক্ষা নিরীক্ষার পর ব্রেনে রক্ত জমাট ধরা পড়েছে। চিকিৎসা চলমান রয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান কালবেলাকে বলেন, সন্ধ্যার পর সংসদ সদস্য এম.এ. লতিফকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে তার মাথায় একটা সমস্যা পাওয়া গেছে। সমস্যা হলো ব্রেনে রক্ত জমাট বেঁধে গেছে, যেটাকে আমরা চিকিৎসার ভাষায় হেমাটোমা বলি। এছাড়া তিনি বাইপাসের রোগী। এখন তিনি এখানে চিকিৎসাধীন আছেন।